ফেরাউন বলছে, আসিয়া শোনো, তুমি আমাকে কোন পথে ডাকতেছো আমার সেই লাইন তো জানা আছে। তোমার রব সত্য, মুসার দ্বীনও সত্য, সব ঠিক আছে, কিন্তু আমি ফেরাউন তোমাকে বলে দিচ্ছি আমার জনপদে কোনো আইন চলবে না। না রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় আইনদাতা, আমার আইনের উপরে কোনো আইন চলবে না। ফেরাউন কিন্তু বলো নাই আমি আকাশ বানাইছি, জমিন বানাইছি, সমুদ্র বানাইছি না। সে বলেছে আমি সবচেয়ে বড় আইনদাতা, আমার চেয়ার রক্ষা করতে হবে, এই জায়গায় কোনো আইন চলবে না। ওরে আমার আসিয়া, আমি তোমাকে সম্মান দিয়েছি, অনেক মর্যাদা দিয়েছি, দয়া করে দোহাই লাগে তুমি দিনটা ছেড়ে আমার পথে চলে আসো। আসিয়া বলছেন, স্বামী আমার, এই ক্ষণিক দুনিয়া সব ছেড়ে চলে যেতে হবে, আখিরাতকে নষ্ট করা যাবে না। সব ছাড়তে পারি কিন্তু জান্নাতটা আমি ছাড়তে পারবো না। এত বড় দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত তিনি ভোগ করার পরেও সবগুলোকে বর্জন করলেন, পাওয়ার পরও সবগুলোকে তিনি ছেড়ে দিলেন, প্রত্যাখ্যান করে বলছেন, আমার স্বামী আপনি কি করবেন জানি না, আমি পড়ে নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সামনে সাক্ষী দিয়ে দিলেন, সত্যের সাক্ষ্য প্রকাশ করে দিলেন। ফেরাউন বলল, আসিয়া তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? আসিয়া বলছেন, স্বামী আমার সংসার তছনছ হয়ে যাবে, আমার জীবনটা চলে যাবে, আমি হয়তো জীবনটা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু আমি তো আল্লাহর জান্নাত পেয়ে যাব। কি তারা টার্গেটটা করেছেন, কি তাদের চিন্তা ভিতরে কাজ করেছে? আসিয়া আলাইহিস সালামকে শেষ পর্যন্ত ফেরাউন মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ফেলে দিয়েছে। হামান বলে ফেললো, ফেরাউন শোনো, বুকের শত্রুকে বেঁচে রাখা যাবে না, তাকে হত্যা করে ফেলো। ফেরাউন শেষবারের মতো এসে পরামর্শ করলো, আসিয়া শোনো, কি করবি জানি না, বলো আমাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাও। আসিয়া বলছেন, আমার স্বামী আপনি আমাকে কি করবেন আমি ফিল করতে পারছি, কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আসিয়া আলাইহিস সালামের সামনে জল্লাদ দাঁড়ায় গেছে, জল্লাদ সামনে দাঁড়ায় গেছে। সূরা তাহরিমের অধিকাংশ তাফসীর এসেছে হাতের ভিতরে জল্লাদ করাত নিয়ে সামনে দাঁড়ায় গেছে। করাত যখন মাথায় ঠেকায় দেবে, আসিয়া আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি একটা দোয়া পড়লেন, যেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে তিনি উল্লেখ করেছেন, অথচ তার কিতাব ছিল তাওরাত কিতাব, আর তার দোয়াটা স্থান পেয়েছে কোরআন কারীমের মতো কিতাবের ভিতরে। যে দোয়াটা তিনি করেছেন সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা তুমি আমার জন্য ডান হাতে আমলনামা নিয়ে যেতে হবে। আমার ভাইরা, যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যাব, আসতে নিয়ে আমি আজকে ট্রলারে আসছি তো না, ওই যে শ্যালো যেটা, এটাকে কি বলে এলাকায়, ট্রলারে আসছি। তো বললো যে হুজুর রাস্তায় আসলে সমস্যা, কিছুদিন অবশ্য হোন্ডাতেও আসছি, আর মনে মনে ভাবতেছি রাস্তার যে হাল, পুলসিরাত ফেল, কঠিন ব্যাপার। একজনকে প্রশ্ন করলাম, ভাই এই এলাকার প্রেগন্যান্সি যারা পেটে বাচ্চা 7 মাস 8 মাস, এদের যদি কোনো সিজারের প্রয়োজন হয়, কোনো সমস্যা হয়, হুজুর সমস্যা নাই, রাস্তাতেই হয়ে যায়। কঠিন অবস্থা, একদম দুর্গম একটি এলাকা, তবে স্ট্রাগল করে যারা চলতে পারে, এই এলাকার মানুষ পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে জায়গায় থাকতে পারবে না। বলি আলহামদুলিল্লাহ, এটা ভালো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই মুহূর্তে যদি একজনের ইন্তেকাল হয়, ধরুন এখানে সরওয়ার ভাই আছেন, সরওয়ার ভাই কিন্তু এখানে আবার শ্বশুর বাড়ি না, তাহলে এলাকার জামাই আপনি? এই জামাই বিয়ের পর থেকে এরা এখনো ছাড়ে নাই, ভালো লোক এলাকা। ও আচ্ছা, জামাইরে ছাড়লে কি আর মেয়ে থাকবে বাড়িতে? ছাড়বে কেমন? আপনি তো বেকায়দা রাখছেন সব। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ধরুন এখানে একজনের ইন্তেকাল হলো, এই মুহূর্তে একজনের মৃত্যু হলো, এই যে হাজার হাজার মানুষ
কিছু করতে পারবেন? কেউ কিছু করতে পারবেন? যত দাপট থাক, ক্ষমতা থাক, কাম হবে? কাম হবে না। বড় জোর কি করবেন? বড় জোর লাশটাকে চেষ্টা করবেন যে বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য। লাশটাকে তার বাড়িতে পৌঁছায় দাও, অ্যাম্বুলেন্স হোক অথবা একটা শ্যালো হোক, ট্রলার হোক, পৌঁছায় দাও। এটাই শেষ। লাশটা নিয়ে চলে গেল, বাসায়ের সামনে নিয়ে গাড়িটা থামায়া, ট্রলারটা থামায়া বলল, বাড়িতে কারা আছো? এই যে লাশ মারা গেছে, আপনজন বউ, আপনজন ছেলে মেয়ে, আপন ভাই, সব এই লাশটা দেখে দেখে শুধু চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। কিন্তু যে টাকা পয়সা খরচ করে আপনি নিজে বাড়ি করেছেন, সেই বাড়ির মধ্যে আপনার ঢোকার কোনো ক্ষমতা নাই। কেউ আপনাকে ঢুকতে দেবে না, কেউ আপনাকে নিয়ে বেডরুমে ঢুকাবে না, বারান্দাতেও জায়গা হবে না। উঠানের একটা কোনায় আস্তে করে একটা কাপড় দিয়ে আড়াল করে দিয়া, চাদর দিয়ে আড়াল করে, নিথর দেহ চকিতে চকিতে রেখে দিয়া গরম পানির গোসলটা করায় দেবে। কম দামি সাদা কাফনের কাপড়টা কিনে নিয়ে আসবে। সেলাইওয়ালা কোনো কাপড় চলবে না, যতটুকু গায়ে ছিল তাও কেচে দিয়ে কেটে কেটে তা খুলে ফেলবে। মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়া দিয়া চকলেটের মতো মাথায় পায়ে বাঁধন দিয়ে দেবে। সোজা লাশটা রেখে দেবে, খাটনিতে চড়াইয়া রাখবে। জানাজার আয়োজন হয়ে যাবে। কেউ আর আমাকে নাম ধরে ডাকবে না, চেয়ারম্যান বলবে না, এমপি বলবে না, হুজুর বলবে না, মাওলানা বলবে না, শুধু বলবে লাশ সামনে হাজির হয়ে গেছে, জানাজা হয়ে যাবে। লাশটা কাফন দাও, দাফন দাও, কাফন পড়ায়া দাও। আমার নামটা হয়ে যাবে লাশ, কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দিবি। ওই যে সব বিদায় দিয়ে চলে আসলো, দিন শেষে আমার কেবলমাত্র শুধুমাত্র একমাত্র বন্ধু আমার কে? জোরে বলুন, কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপায় নাই তো। দুনিয়াতে আমরা যা কিছু দেখি এটা মায়া মরিচিকা, কিচ্ছু না। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কিচ্ছু না, এটা ধোঁকা। চলে যাব আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে যাব? আল্লাহর কাছে চলে যাব। আমরা কি জান্নাতে যেতে চাই না? সবাই কি জান্নাতে যেতে চায়? নামাজ না পড়ে বলেন, নামাজ পড়ে না নামাজ না পড়ে? কোরআন শিখে না কোরআন না শিখে? কোরআন শিখে। তাহলে আগামী রমজান হবে কি শেখার রমজান? আমি একটা মেসেজ কিন্তু দিয়ে গেলাম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকে যদি আমি স্পষ্ট করে কথা না বলে যাই, কিয়ামতের দিন আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন। এই জন্য আমার দায়িত্ব আছে না? আছে। আমার কোরআনটা আগে শিখে নেব। কোরআন শেখা বান্দার জন্য সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? আরো জোরে বলেন, ফরজ। আমরা শিখে নেব। কষ্ট পেলেন নাকি আপনারা? একটা মেসেজ কিন্তু আমি দিলাম। সম্মানিত ভাইয়েরা, এখন এই দুনিয়ার 60, 70, 80 বছরের জিন্দেগিতে আমাকে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। আল্লাহ তাআলা যা হালাল করেছেন হালাল ধরতে হবে, যা হারাম করেছেন হারামকে ছাড়তে হবে, বর্জন করতে হবে। এটাই তো মূল কথা। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? হালাল ধরতে হবে, হারাম ছাড়তে হবে। কিন্তু আমার দেশে এরকম হাজিও আছে, ট্রিপল হাজি, পরপর 3 বার হজ করে এসেছেন। হাজি না বললে মন খারাপ, হাজিও বলতে হয়। 4.5 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, আমরা হাজি কম না কেন? ধমকও মারে, নামের আগে হাজি না লিখলে মন খারাপ। আবার সর্বক্ষণ হাতে তসবিও থাকে, কিন্তু বিশিষ্ট সুদখোর আছে না নাই? এই সময় কেউ নড়াচড়া করবেন না, উঠবেন না, ভাববো ওঠে সুদ খায়, বসে থাকে। এ আব্বু কি হয়েছে তোমার? বসো বসো। হ্যাঁ, বাচ্চাদের কি কখনো ধমক দেব না আমরা?
বাচ্চারা মসজিদে যাবে, হাসবে, খেলবে, হাঁটবে, কোনো সমস্যা নাই। এদের সব জায়গায় থাকা দরকার। কিছু কিছু এলাকার মুরব্বী আছে, বাচ্চাদেরকে দেখলে চোখ এরকম বড় বানায়, আছে না? এরকম আছে না? এরকম চোখ বানায়, মনে হয় ওনার জন্যই মসজিদ, আর কারোর জন্য মসজিদ না। না, শিশুরা মসজিদে যাবে, ওরা হাসবে, খেলবে, দৌড়াদৌড়ি করবে, কান্নাকাটি করবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না। আমার নবীর মসজিদটা ছিল হলো শিশু দিয়ে ভরা। যদি বলে সুবহানাল্লাহ। বাচ্চার হাতে মোবাইল না দিয়া মসজিদে পাঠায় দেন, গেমস দেখায় আর বাচ্চার সন্তানকে ভাত খাওয়ায়, খাবার খাওয়ায়, এগুলো করা যাবে না। যখনই বাচ্চা কথা বলা শিখবে, পেশাব পায়খানা নিজে করা শিখবে, সোজা মসজিদে পাঠায় দিবে। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে বসে হোসেনের সঙ্গে কথা বলতেন ঘন্টার পরে ঘন্টা। সেজদায় চলে গেছেন রাসূল, হোসেন রাদিয়াল্লাহু আনহু নবীজির ঘাড়ের উপরে বসে আছেন, রাসূল নড়েন না, হোসেন নড়ে না, রাসূল সেজদা থেকে মাথা উঠান না। স্বেচ্ছায় যখন হোসেন উঠে গেছেন, আমার নবীজি সেজদা থেকে মাথা উঠায় নিয়া নামাজের বাকি কাজ সম্পূর্ণ করে সালাম ফিরে বললেন, হোসাইন তুমি আজকে অনেক আমার উপকার করেছো। কেন? আজকে আমার তোমার কারণে সেজদা লম্বা হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার নবীজি মজা করে কথা বলতেন। নবীজি বাচ্চাদের দেখলে সব খেলা ছেড়ে দিয়া বাচ্চারা নবীর সামনে বসে বসে গল্প করত, নবীজিও গল্প করতেন। আমার নবীজির কোলের মধ্যে হুসাইন বসা আছেন, এমন সময় বাবি জিবরাইল আমিন নবীর সামনে এসে হাঁটু গেড়ে বসে গেলেন। ওহির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। রাসূল হুসাইনকে লক্ষ্য করে বলছেন, না না, আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চিনো নাকি? এবার হুসাইন বলছে, না না, মাঝে মাঝে আপনার কাছে এই লোকটাকে আসতে দেখি, কিন্তু কেমন যেন মনে হয়। খুব দ্রুত চলে আসে, দ্রুত চলে যায়, খালি হাতে আসে। কোন সাহাবী আপনার দরবারে আসলে খালি হাতে আসে না, হাদিয়া তোফা নিয়ে আসে, খেজুর আঙ্গুর বেদেনা কমলা নিয়ে আসে। কিন্তু এই লোকটা খুব সুন্দর চেহারা, কাপড় চোপড়ও খুব ভালো, চুলগুলো সুন্দর, কিন্তু লোকটা দ্রুত চলে আসে, দ্রুত চলে যায়, কিন্তু খালি হাতে আসে, একটু কৃপণ সাইজের লোক। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে চোখের ভাষায় বোঝাচ্ছেন, জিবরাইল আমার নাতি হোসাইন মারাত্মক জিনিস, সে আমারও ছাড়ে না। আল্লাহ বলছেন, জিবরাইল পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটে ঢুকানো হয়েছে। আঙ্গুরের ছড়া বের করলেন, নবীর সামনে ঝুলাইয়া রাখলেন। রাসূল বলছেন, না না, কে বলেছে কৃপণ, কে বলেছে কৃপণ, দেখো তোমার জন্য কত সুন্দর টসটসে আঙ্গুর নিয়ে এসেছে। না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর তুই আঙ্গুর বের করে না। জোরে বলে সুবহানাল্লাহ। বাচ্চাদের সঙ্গে সময় দিতে হয়। কিছু কিছু নানা আছে, দাদা আছে, নাতিপুতি দেখলেই খালি ছাড় ছাড়, আছে এরকম, আছে না? আছে না? নাতিপুতিও মনে মনে দোয়া করে, বুড়া তুই মরবি কোন দিন, কুলখানি খাবো। নানা হয়েছে, ধৈর্য ধরতে হবে। দাদা হয়েছে, ধৈর্য ধরতে হবে। রাসূল নানাও ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই বাচ্চাটা উঠতে নিয়ে তো আমার ওয়াজ ওই দিকে চলে গেছে। আমার বাচ্চা কই? আচ্ছা, অনেক শিশুর আজকের মাহফিলে, বাচ্চারাও আছেন, যুবকরা বেশি আজকের মাহফিলে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন এই দুনিয়া তো পরীক্ষার জায়গা, তাই না? আচ্ছা, পরীক্ষার হলে যদি কেউ নকল করে, ও কি থাকবে হলে? কি হবে? এক্সপেল করবে, তাকে বের করে দেবে। তো দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। এখানে হারাম কাজ করলে অবশ্যই খবর আছে না নাই বলেন তো? আচ্ছা, এখানে কি কাজ করার জন্য আসছি আমরা? হালাল কাজ। কি কাজ বলেন? হালাল কাজ। জমির আইল ঠেলা তো হালাল? হ্যাঁ, বান্দার হক নষ্ট করা। আচ্ছা, একটা প্রশ্ন করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, চোর বেশি, চোর বেশি, তাই তো। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি?
যে নামাজ না পড়ে তার চেয়ে বড় চোর আছে? বলেন, তার চেয়ে বড় চোর নাই। সম্মানিত ভাইরা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আমার দেশের যে সমস্ত টাউনের মসজিদগুলো আছে, ধরুন খুলনা সিটি দিকে আপনি নামাজ পড়বেন কোন মসজিদে, নতুন জুতা আপনি কিনেছেন 2000 টাকা দিয়ে, যদি জুতাটা যদি আপনি পিছনের কাতারে রেখে প্রথম কাতারে যদি নামাজে দাঁড়ান, সেজদায় যাওয়ার পর তসবিহ আসবে না মনে হবে জুতা আছে তো? ঠিক আছে না? এই হলো মসজিদের জুতার সিকিউরিটি। বাজারে যাবেন, সাইকেল ছুঁয়ে শুধু এইদিকে তাকাইছে, সাইকেল নেই। গত বছর চিটাগাং পতেঙ্গা মাহফিল, আমার আলোচনা শেষ করে মঞ্চ থেকে নামার সময় দেখে আমার জুতা জোড়া নাই। একজন বলে হুজুর মোহাব্বত করে নিয়ে গেছে। বললাম ঠিক আছে, না বলে মোহাব্বত হয়? তুই বলেই নিয়ে যেত। এই হচ্ছে সিচুয়েশন। এদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা। আমরা তাদেরকে সম্মান করি। অসংখ্য ত্যাগ এবং রক্তের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতা, মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান করি, তাদের জন্য দোয়া করি। কিন্তু দেশ স্বাধীন হয়েছে 52 বছর। 2000 মুক্তিযোদ্ধা তার মুক্তিযোদ্ধার ভাতা নিল যাদের বয়স 52 বছর। যুদ্ধের বয়স 52 বছর, যুদ্ধ হয়েছে 52 বছর আগে, যে ভাতা গ্রহণ করেছে তার বয়স 52 বছর। যুদ্ধ করলো কোন দিন? আধ্যাত্মিক জগৎ থেকে মারফত লাইনে যুদ্ধ হয়েছে। ঠিক আছে না? এখন বলেন মানুষ বেশি না চোর বেশি? আমরা তো মানুষ হতে পারলাম না। মানুষকে ঠকানো এটা কোনো যোগ্যতা নয়, বরং নিজে যদি ঠকে যায় এটা আমার জন্য প্লাস হয়ে যাবে। কিন্তু মানুষকে ঠকানো যাবে না। মানুষকে ঠকিয়ে নিজে কখনো যেতে যায় না। এই দুনিয়াতে আমি আপনি যাই করব সঙ্গে সঙ্গে তা অটো রেকর্ড হয়ে যায়। ফেরেশতা আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো অটো তা রেকর্ড হয়ে যায়, সব কিছু রেকর্ড হয়ে যায় বান্দা। অতএব বান্দা যে কোনো কাজ করতে গেলে তোমাকে হিসাব করে কাজ করতে হবে। এই দুনিয়া ছেড়ে তুমি চলে যাবে, ডান হাতে আমলনামা যদি নিয়ে যেতে চাও তোমাকে হারামগুলোকে বর্জন করতে হবে। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলছেন, বান্দারে 7টা কাজ তুমি করে আসবে, আমি আল্লাহ আমি তোমাকে নিজের হাতে পুরস্কার দিয়ে দেব। আমরা কি পুরস্কার পেতে চাই? সবাই কি পুরস্কার পেতে চাই? আসুন আমরা মূল আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। جربون الله أكبر। নাম্বার 1 হলো যে সমস্ত বান্দাগুলো এই দুনিয়াতে চলতে নিয়ে যারা বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দেবে। গুনার ক্লাস আছে। ধরুন এই জায়গায় আমরা যারা বসে আছি, একজন যদি আরেকজনকে থাপ্পড় মারে এটা একটা অপরাধ। লাঠি দিয়ে বাড়ি মারলে পরে জখম হয়ে যায়, তার চেয়ে একটু বড় অপরাধ। আবার যদি কেউ এমন বাড়ি মারছে মাথা ফেটে 2 ভাগ হয়ে গেছে, লাশ হয়ে কবরে চলে গেছে, এটাও তো অপরাধ। 3 অপরাধ কি একরকম নাকি? শাস্তিও একরকম নাকি? আল্লাহর কাছেও বান্দার কিছু কিছু দোষ আছে, যে সমস্ত দোষগুলো ছোট দোষ, আর কিছু কিছু দোষগুলো আছে সেগুলো হচ্ছে বড় দোষ, বড় গুনাহ। কিছু কিছু গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ কখনো মাফ করব না, তবে হ্যাঁ
এই আয়াতের অনুকূলে আরেকটা আয়াত আছে। তাফসীর তাকে বলে যখন একটা আয়াত থেকে আরেকটা আয়াতের রেফারেন্স টেনে যখন আলোচনা করা হয়, এটা হচ্ছে তাফসীর। এটা কি বলেন? তাফসীর। আমার দেশে তো বহু ওয়াজের শেষ নাই, ঘন্টার পরে ঘন্টা ওয়াজ হচ্ছে, শ্রোতাও কান্দে, বক্তাও কান্দে। ওয়াজের শেষে যখন বলা হয় বুঝলা কি, কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছুই। এরকম আছে না? নাই? এটা না। আমরা যেখানে দেখব আয়াতের পরিমাণ বেশি, আয়াতের ব্যাখ্যা বেশি, তখন ভাবতে হবে যে না, এখানে কোরআনে কারীমের রহমত এখানে নাজিল হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে কান লাগান। গভীর রাত, আসলে মাহফিলের মূল যৌবন তো আমার সরোয়ার ভাই পার করে দিয়েছেন। মানুষের যৌবনকাল হলো 25 থেকে 40 বছর, তাই না? 40 পার হলে চোখে কম দেখে চামড়া ঢিল হয়, তারপরে দাঁত কি নড়ফড়ে করে, চোখে কম দেখে। তো মাহফিলের মূল যৌবনকাল হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াখালী। তাও অসুবিধা নেই, আছেন তো? আচ্ছা, জি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি। খুবই কম লক্ষ্য করা যায় যে এত রাতে মানুষ পিন পতন হয়ে কোরআন শোনার জন্য বসে থাকে। এটা বিশাল ধৈর্য। এটা বলি আলহামদুলিল্লাহ। আপনার এলাকার মানুষগুলো খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। জি, সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নম্বর কাজ হলো আমরা বড় বড় পাপগুলোকে ধরবো না ছাড়বো? ধরবো না ছাড়বো? ছেড়ে দেব। বড় কোনো গুনার কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই আয়াতের অনুকূলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দারে, তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, তোমার জীবনের ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরই দেব না। সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। আমার ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য 2টা আমল শুধু দরকার, 2টা কাজ দরকার। ঈমান আনা, আমল করা। ঈমান আর কি? আমল। ঈমান আছে, আমল নাই। আমল আছে, ঈমান নাই, তার কোনো দাম নাই। ঈমানও থাকতে হবে, কেউ থাকতে হবে, আমলও থাকতে হবে। ঈমান আছে, আমল নাই। আমল আছে, ঈমান নাই, কোনো কাজ হবে না। লিওনেল মেসি একজন খেলোয়াড়। লিওনেল মেসি হাজার হাজার কোটি টাকা খরচ করেছে শিক্ষা ডিপার্টমেন্টের জন্য, এটা তার ভালো আমল, কিন্তু ঈমান নাই, লাভ নাই। এই তুরস্কে, এই সিরিয়াতে রোনালদো নামে একজন খেলোয়াড় কোটি কোটি টাকা সে দান করেছে, এটা তার নেক আমল হতে পারে, কিন্তু ঈমান তো নাই, কোনো লাভ হবে না। এই জন্য ঈমান দরকার, আমলও দরকার। আল্লাহ বলছেন 2টা কাজ যদি তোমার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবি, নেক আমল যারা করবি, আমি আল্লাহ নিজে ওয়াদা করছি এমন একটা জান্নাত আমি তাকে দেব, যে জান্নাতটা হবে, যার নাম হবে জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাতটা হবে আমি আল্লাহ তাআলা আমার আরশ আজিমের পাশাপাশি। জোরে করুন সুবহানাল্লাহ। এমন জান্নাত কি সবাই পেতে রাজি আছে নাকি? সবাই কি জান্নাত পেতে চান নাকি? জান্নাত এমনি এমনি আসবে না। জান্নাত পেতে হলে আমাকে আপনাকে টার্গেট করতে হবে। তাহাজ্জুদ হয়তো 2-1 দিন বাদ গেল, 2-1 রাত বাদ গেল, জিকির আজকার হয়তো কিছু বাদ চলে গেল, কিন্তু এটা তেমন ক্ষতি হবে না। সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে যদি নিজের জীবনে কবিরা গুনাহ চলে আসে। কবিরা গুনাহগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করতে হবে। শিরকের কোনো গুনাহ করা যাবে না, বেদাতের কোনো গুনাহ করা যাবে না, কুফরের কোনো গুনাহ করা যাবে না, নাফরমানি করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না।
বনের সম্পত্তি মেরে খাওয়া যাবে না, এতিমের মাল মেরে খাওয়া যাবে না, অন্যের জমি জবরদখল করা যাবে না, জুলুম করা যাবে না, মিথ্যা রায় দেওয়া যাবে না। যারা হকপন্থী, যারা ভালো মানুষ, যারা ন্যায় মানুষ, তাদের উপরে জুলুম করা যাবে না। এই যে আজকে গোটা দুনিয়াতে যে গজব আযাব আমরা যে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এই গজবের কিছু কারণ আছে। এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি মনে হচ্ছে, সবচেয়ে বড় কারণ হলো গোটা পৃথিবী জুড়ে আলেমদের উপরে চলছে চরম অমানবিক নির্যাতন। নাই খুতবা অর্ধেক মাঝামাঝি যখন চলতেছিল, ফোর্স পাঠায় দিল, সেখান থেকে তাকে কট করে জেলখানায় ঢুকায় দিয়ে সাজা দিয়ে দিল। এরকম করে বিশ্বের বিভিন্ন কারাগারে আলেমদের উপরে যে জুলুম নির্যাতন চলতেছে, আবার ওই সমস্ত লোকগুলো বলে আমরাও তো কোরআন পড়ি। আছে না নাই? ওই জালিমগুলো আবার কি কয়, আমরাও তো কোরআন পড়ি। আমরা কি বুঝি না কোরআন? ওরা কোরআন বোঝে ওই কানার মতো, ওই কানার মতো যে কানা ওই মাগরিবের নামাজ পড়তে গেছে, আজান হয় নাই, ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ করে ইমাম সাহেবের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়েছে, চরম ঝগড়া, আজান শুরু হয়ে গেছে। নামাজে দাঁড়ায় গেছে ইমাম, পিছনে কানা মুসল্লি দাঁড়ায় গেছে। ইমাম সাহেব আর কাজ পায় নাই। সেই দিন এমন একটা সূরা ধরছে যে সূরার অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা এখন মনে মনে চিন্তা করতেছে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। কি কথা কি বুঝতেছেন আপনারা? কিছু বলে নাই, রাগে গোসায় ফেলে পড়ে চলে গেছে বাড়িতে। পরের দিন আবার সন্ধ্যায় নামাজ পড়তে আসছে। এবার এদিকে যিনি ইমাম, তার আবার একটা পা খাটো, মানে ন্যাংরা সাইজের। তো ইমাম সাহেব কাম পায় নাই। আগের সন্ধ্যায় যে সূরা, পরের সন্ধ্যায় সেই সূরা। ইমামদের তো আবার পছন্দের কিছু সূরা থাকে, ওই সূরাটাই যখন ধরছে, কানা তো পিছনে মানে মুক্তাদি হয়ে নামাজ পড়তেছে। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা লোকমা দিচ্ছে ওয়াল ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বসে ওই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? নষ্টা, ভ্রষ্টা, চরিত্রহীনা নারী আজকে তারা সেলিব্রিটি বনে যায়। যাদের আগে পেটে বাচ্চা আসে, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়, এদেরকে যখন কোর্টে হাজির করানো হয়, মেহেদি রাঙ্গানো হাত নিয়ে তারা কোর্টে হাজির হয়। আর যাদের সিনার ভিতরে 30 পারা কোরআন জল জল করে জ্বলে, তাদের হাতে পড়ানো হয় হাত কড়া। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, যখন দেখবেন আযাব গজব আসতেছে, ভাবতে হবে সমাজের যারা সম্মানী আল্লাহওয়ালা মানুষ, তাদের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? মাজলুমদের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? মাজলুমদের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? তবে হ্যাঁ, এই নির্যাতন নিপীড়ন নতুন কোনো ইতিহাস নয়। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরা করা হয়েছে। নবীর মাথাকে রানীর সামনে উপহার দেওয়া হয়েছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরা করা হয়েছে। ফিরআউনের ঘরে আসিয়া, সম্মান কি কম? রাজার যে বউ, তাকে কি বলে? রানী। আচ্ছা, রানী বড় না রাজা বড়? আচ্ছা, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বলেন তো, কার পাওয়ার বেশি? আরে কি কোন আপনি? যত বড় হুজুর হন না কেন, বউয়ের কাছে যাবেন, বসো বসো বসো, তুমি কত বড় হুজুর হয়েছো আমরা জানা আছে, বসো। কি ঠিক আছে না? ইমরাতে ফিরাউন, ইমরাতে ফিরাউন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার পরিচয় দিয়েছেন ইমরাতে ফিরাউন। ফিরাউনের স্ত্রী আসিয়া, এত বড় পদ, ফার্স্ট লেডি, ফার্স্ট লেডি, ওই দেশের সেকেন্ড নাগরিক,
সেকেন্ড রাজার পরে যার স্থান, এত বড় সম্মান, এত বড় সামাজিক মর্যাদা নিয়ে আসিয়া ছিলেন। কিন্তু যখন সত্য পেয়েছেন, হক যখন পেয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। ফেরাউন বলল, আসিয়া তুমি এটা কাজ করলা, এত বড় বেঈমানি আমার সঙ্গে করলা। দেখেন বেঈমান কি কয়, এরকম লোক আছে না? আসিয়া বলছেন, স্বামী আপনার সাথে আমার সম্পর্ক অন্য ধরনের, আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে। আমার কাছে সত্য প্রকাশ হয়ে গেছে। আমি তাওরাত কিতাবকে পড়েছি, না পড়লে ঈমান টিকে রাখা যাবে না। যে ঈমানদার পড়বে না, যে ঈমানদার কোরআনটাকে দেখবে না, ঘাটবে না, তার ঈমানটা থাকবে কেমন? শয়তান তো মেরে নিয়ে চলে যাবে। এই জন্য প্রথম আহ্বান করেছি আমরা কোরআনটা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। জ্ঞানীকে শয়তান সহজে ঠকাতে পারে না, জ্ঞানীকে শয়তান ঠকাতে পারে না। এই জন্য আমার বাপ আদম মূর্খ না জ্ঞানী? আসতে কয় জ্ঞানীর সন্তান আমরা মূর্খ থাকবো না, জ্ঞানী হব। কি হব? জ্ঞানী হব। কলেজে পড়লেই জ্ঞানী হওয়া যায় না, কামিল পাস করলেই জ্ঞানী হওয়া যায় না। কোন প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট কোন জ্ঞান অর্জনের কোন মানদণ্ড নয়। যদি কোনো বান্দা আল্লাহর দ্বীনকে শেখার জন্য যদি চেষ্টা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার দিকে আসার জন্য চেষ্টা করবে আমি তার জন্য অসংখ্য রাস্তা খুলে দেই। এই নিজ হাতে হাজার হাজার হাফেজের দাস্তার বান্ধে দিয়েছি, মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি। 3 বছর 4 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চার সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআনটা তুলে দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনটা যদি কঠিন হতো কেউ কি মুখস্থ করতে পারতো নাকি? ছোট্ট ছোট্ট বাচ্চা কোরআন মুখস্থ করে ফেলে 30 পারা। আমার দেশের হাফেজরা গোটা পৃথিবীর হাফেজকে হারায়া দেয়। ভাষা হলো বাংলা, কোরআন হলো আরবি। আরবের হাফেজ পারে না, মিডল ইস্টের হাফেজরা পারে না, সৌদির হাফেজরা পারে না, মিশরের হাফেজরা পারে না। আমার দেশের নাজমুস সাকিব, তাকরিম, আদেল এরা পারে। আল্লাহু আকবার। কোরআন যদি কঠিন হতে পারত, ভাষা হলো বাংলা আর কোরআন হলো আরবি, কি সুন্দর করে তার ফার্স্ট পুরস্কার নিয়ে চলে আসতেছে। বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে সহজ হলো কোরআন। সবচেয়ে সহজ কি? কোরআন। কোথায় যাবেন আপনি, পৃথিবীর কোন ভাষা এর মতো সহজ নেই। আলহামদুলিল্লাহ বলেন। আপনি চিটাগাংয়ের ভাষা আপনি সারা জীবন চেষ্টা করেন, পারবেন না, ধরা খেয়ে যাবেন। আমার দেশের ভাষায় চিটাগাং কিচ্ছু বোঝা যায় না। আমার এক বন্ধু ফোন দিয়ে বলে, বদ্দা আমি মুখতার হাত দিয়ে অনেক আমার নেই, বুঝতেছেন কিছু? এই দেশেরই তো ভাষা কঠিন, এত কঠিন ওদের ভাষা। ওরা যখন গল্প করে মনে গন্ডগোল লাগছে, বোঝার কোনো কায়দাই নাই। কথার কথা বলি রূপক অর্থে, মালাকুল মউতুদের ভাষা বুঝবে না, এত জটিল ভাষা চিটাগাংয়ের ভাষা। সিলেট এটাও জটিল, সহজ না। বাংলা ভাষার একদম স্পষ্ট দিকটা হলো শুধু একটা অঞ্চল, সেটা হলো নদিয়া এবং নদিয়ার আশেপাশে। ধরুন মুর্শিদাবাদ, চাঁপাইনবাবগঞ্জ, ওইদিকে হলো কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, সাতক্ষীরার অংশ, এইদিকে আপনাদের কিছু টাচ আছে। আপনাদের ভাষাও সুন্দর, আলহামদুলিল্লাহ বলে। তবে যশোরের ভাষা আরেকটু বেশি শুনি। ওদিক যত যাবেন তত, কারণ ওই অঞ্চলটা হলো বাংলার উৎপত্তি হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি মক্কার মানুষ ছিলেন, উম্মুল কোরা। রসুল মক্কার মানুষ ছিলেন, কিন্তু রসুলকে যে ছোটবেলায় তিনি যে দুধমা হালিমার ঘরে গেলেন, অনেকগুলো কারণ ছিল। এর মধ্যে অন্যতম কারণ হলো বনু সাদের যারা অধিবাসী ছিল তাদের ভাষা ছিল বইয়ের ভাষার মতো। আলহামদুলিল্লাহ বলে তিনি বাংলা ভাষা সহি শিখেছেন মা হালিমাতুস সাদিয়ার মুখ থেকে। আল্লাহু আকবার। এই জন্য রাসূল মাঝে মাঝে বলতেন, নাহনু আফসাহুল আরব, আমি হলাম আমার আরবদের সবচেয়ে শুদ্ধভাষী মানুষ। শুদ্ধ ভাষায় কথা বলা একটা যোগ্যতা। বলি আলহামদুলিল্লাহ, এটা আপনাদের মধ্যে আছে। যদি রাজশাহীর দিকে জন্ম হতো তাহলে তালিমুস শাবাব পড়ে যেত। সালাম দিতে নিয়ে বলে আসসালামু আলাইকুম, আগে সালে আর পড়ে দিল ভাই। শখের সাথে বলে উল্টাপাল্টা হয়ে যায়। রংপুরের র নাই, বাড়ি কোথায়? রংপুর। সিরাজগঞ্জে দুন্দর স নাই, বাড়ি কোথায়? হিরাজগঞ্জ। দুন্দর স্বভাব পড়ে গেছে। নোয়াখালী মানুষ পানিকে হানি কয়,
আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক। দারুণ জটিলতা। এদিক থেকে খুলনার এই অঞ্চলটা অনেক ভালো। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি কোরআন শিখবো না ইনশাআল্লাহ? সবাই কোরআন শিখতে রাজি আছি তো? আর এক নাম্বার সেটা হলো আমরা পাপকে ছেড়ে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। বড় কোনো পাপের দিকে যাব না। তো আসিয়ার কথা বলছিলাম, মনে আছে আপনাদের? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কার বউ? বলেন কার বউ? ফেরাউনের বউ। আসিয়া বলেন, আমার স্বামী, আপনি আমাকে বেঈমান বলছেন না, আমি সঠিক পথ পেয়েছি, আপনি ঈমান আনুন, আপনি দ্বীন গ্রহণ করুন। ফেরাউন বলছে, আসিয়া শোনো, তুমি আমাকে কোন পথে ডাকতেছো আমার সেই লাইন তো জানা আছে। তোমার রব সত্য, মুসার দ্বীনও সত্য, সব ঠিক আছে, কিন্তু আমি ফেরাউন তোমাকে বলে দিচ্ছি, আমার জনপদে কোনো আইন চলবে না। না রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় আইনদাতা, আমার আইনের উপরে কোনো আইন চলবে না। ফেরাউন কিন্তু বলো নাই আমি আকাশ বানাইছি, জমিন বানাইছি, সমুদ্র বানাইছি না। সে বলেছে আমি সবচেয়ে বড় আইনদাতা, আমার চেয়ার রক্ষা করতে হবে, এই জায়গায় কোনো আইন চলবে না। ওরে আমার আসিয়া, আমি তোমাকে সম্মান দিয়েছি, অনেক মর্যাদা দিয়েছি, দয়া করে দোহাই লাগে তুমি দিনটা ছেড়ে আমার পথে চলে আসো। আসিয়া বলছেন, স্বামী আমার, এই ক্ষণিক দুনিয়া সব ছেড়ে চলে যেতে হবে, আখিরাতকে নষ্ট করা যাবে না। সব ছাড়তে পারি কিন্তু জান্নাতটা আমি ছাড়তে পারবো না। এত বড় দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত তিনি ভোগ করার পরেও সবগুলোকে বর্জন করলেন, পাওয়ার পরও সবগুলোকে তিনি ছেড়ে দিলেন, প্রত্যাখ্যান করে বলছেন, আমার স্বামী আপনি কি করবেন জানি না, আমি পড়ে নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সামনাসামনি সাক্ষী দিয়ে দিলেন, সত্যের সাক্ষ্য প্রকাশ করে দিলেন। ফেরাউন বলল, আসিয়া তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? আসিয়া বলছেন, স্বামী আমার সংসার তছনছ হয়ে যাবে, আমার জীবনটা চলে যাবে, আমি হয়তো জীবনটা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু আমি তো আল্লাহর জান্নাত পেয়ে যাব। কি তারা টার্গেটটা করেছেন, কি তাদের চিন্তা ভিতরে কাজ করেছে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ পর্যন্ত ফেরাউন মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ফেলে দিয়েছে। হামান বলে ফেললো, ফেরাউন শোনো, বুকের শত্রুকে বেঁচে রাখা যাবে না, তাকে হত্যা করে ফেলো। ফেরাউন শেষবারের মতো এসে পরামর্শ করলো, আসিয়া শোনো, কি করবি জানি না, বলো আমাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাও। আসিয়া বলছেন, আমার স্বামী আপনি আমাকে কি করবেন আমি ফিল করতে পারছি, কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জল্লাদ দাঁড়ায় গেছে, জল্লাদ সামনে দাঁড়ায় গেছে। সূরা তাহরিমের অধিকাংশ তাফসীর এসেছে হাতের ভিতরে জল্লাদ করাত নিয়ে সামনে দাঁড়ায় গেছে। করাত যখন মাথায় ঠেকায় দেবে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তিনি একটা দোয়া পড়লেন, যেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে তিনি উল্লেখ করেছেন, অথচ তার কিতাব ছিল তাওরাত কিতাব, আর তার দোয়াটা স্থান পেয়েছে কোরআন কারীমের মতো কিতাবের ভিতরে। যে দোয়াটা তিনি করেছেন সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা তুমি আমার জন্য রব্বি বিনিলি ইনদাকা, তুমি আমার জন্য বানায় দেবে, ইনদাকা মানে তোমার কাছে। এখানে মুরব্বী আমার পাশে বসে আছেন, ইনদি মানে আমার কাছে, ইনদাকা মানে তোমার কাছে। ইনদুন শব্দের সবচেয়ে নিকটবর্তীকে বোঝায়। আসিয়া বলছেন, আল্লাহ তুমি আমার জন্য একটা ঘর বানায় দিবা, ইনদাকা তোমার কাছে, তোমার ঘরের সঙ্গে তোমার দেওয়ালের সাথে আমার একটা ঘর বানায় দিও। সুবহানাল্লাহ বলবেন না? কি দোয়াটা করছেন, আল্লাহকে কত কাছে টেনে নিয়েছেন, আল্লাহকে কত কাছে টেনে নিলে পরে এই দোয়াটা আসে, তুমি আমার জন্য একটা ঘর দিবা, বাইতান বুয়ুতান না, একটা ঘর তুমি আমাকে দিবা, তোমার ঘরের সঙ্গে একটা ঘর আমি চাই। তুমি আমাকে ফেরাউন থেকে বাঁচাও, ওর বদ আমল থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচায়া তোমার কাছে আমাকে নিয়ে দাও।
সেই জান্নাতকে আমরা সবাই পেতে চাই নাকি? সেই জান্নাতকে আমরা সবাই পেতে চাই নাকি? সেই জান্নাত তো কাছে কোলে নয়। রাসূল বলেছেন আল্লাহ তাআলা 7 শ্রেণীর আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। আমরা কি আরশ আজিমের ছায়ার মেহমান হতে চাই নাকি? সবাই কি হতে চাই নাকি? সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলা আরশ আজিমে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। নাম্বার 1 হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারককে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় স্থান দিবেন। জোরে করুন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক, যে সমস্ত যুবকগুলো তারা যৌবনকে ইবাদতে কাটিয়ে দিয়েছে, নোংরামির দিকে যায় নাই, নোংরামির দিকে যায় নাই, বেহাপনার দিকে যায় নাই, জিনার দিকে যায় নাই, চোখের হেফাজত করেছে। আমি আজকে লক্ষ্য করে দেখছি আজকের মাহফিলের যুবকরা বেশি বলি আলহামদুলিল্লাহ। ওই যুবকরা একটা বিষয় খেয়াল করবে, যৌবন সম্পর্কে প্রশ্ন করবেন কে? আসতে বলবেন, যৌবন সম্পর্কে প্রশ্ন করবেন কে? আল্লাহ তাআলা যৌবনকে নষ্ট করা যাবে না, চরিত্রকে ধ্বংস করা যাবে না। ও যুবক, এই পৃথিবীতে তুমি 3টা কাজ যদি করে যেতে পারো, আমি তোমাকে আজকে কোরআন হাদিসকে সামনে রেখে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি। 3টা আমল করবে তুমি, আল্লাহ তাআলা তোমার এই দুনিয়াতে রিজিকটাকে ডাবল বানায় দিয়ে পরকালে তোমাকে জান্নাত দিয়ে দিবে। তোমার রিজিক সিঙ্গেল থাকবে না, ডাবল হবে, ডাবল হয়ে যাবে। 3টা কাজ করবা, শুনবা যুবকরা, শুনবা, তোমরা শুনবা। 3টা কাজ তুমি করবে, আল্লাহ তাআলা তোমাকে আরশ আজিমের ছায়ার নিচে তোমাকে স্থান দিয়ে দিবেন, আরশ আজিমের ছায়ার মেহমান বানায় দিবেন। যুবক, যে যুবক তো যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটায় দিয়েছে, যুবক তোমার 3টা কাজ তোমাকে এই দুনিয়াতে করতে হবে। 1 নাম্বার হলো তাড়াতাড়ি তুমি বিয়ে করো। তাড়াতাড়ি কি করো? কি যুবকরা মন খারাপ করছে না? বিয়ের কথা কিছু যে কথা কয় না, কোনো হা না কিছুই নেই। হ্যাঁ, ও বাপ মা দেয় না, না কি জানি কইলো, কে জানি কি কইছে। হ্যাঁ, বাপ মা দেয় না। হ্যাঁ, বাপ মার কিছু দোষ আছে। বিয়ে শাদী করার দরকার আছে না নাই? আচ্ছা, রাসূল যখন বিয়ে করেন তিনি কি ধনী মানুষ ছিলেন? তার কি আব্বা ছিল, মা ছিল? সচ্ছল না সচ্ছল? তাহলে আমার নবী 25 বছর বয়সে একটা অসচ্ছল অবস্থায় বিয়ে করেছেন। তিনি ধনী হয়েছেন বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। এই দেশেও আপনি জরিপ করে দেখবেন, যারা ধনী হয় বিয়ের পরেই হয়, বিয়ের আগে হয় না। অনেকে বলে গোছায় নেই, আগে গোছায় নেই এরপরে বিয়ে করব। কোনোদিন গোছানো হবে না, বিয়ে করে গোছায় নিতে হবে। আল্লাহ বলছেন বিয়ে করো, আমি তোমাকে ধনী বানায় দেব। আসতে কয়, জোরে করুন সুবহানাল্লাহ। বিয়ে করো, এটা তোমার রিজিককে ডাবল করে দেবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। কি যুবকরা মন খারাপ করলেন? মন খারাপ করছো নাকি? হ্যাঁ, খুব খুশি। ও বিয়ে দেন, সবার অভিযোগ আছে। হ্যাঁ, অনেক ছেলের বাবা আছে, ছেলে যদি বলেও বাবা নামাজ কালাম পড়ি, ফিতনার দুনিয়া, কিছু বিয়ে করো, চোখ এরকম বড় বানায় বাবা। কে রে, তুই বিয়ে করবি, টাকা পয়সা কামাই করিস, এরকম আসে না নাই বলেন তো? একটাবার ভাবলো না ফিতনার দুনিয়াতে আমার ছেলেটা যদি যৌবন হারায়, চরিত্র হারায়, তার গুনার ভাগী বাপকে হতে হবে, ঠিক কি না? এই কথাগুলো কি বলার দরকার আছে? গুরুত্বপূর্ণ কথা। আমার নবী তার মেয়েকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? এখনকার মেয়ের বাপরা কি করে? এই তো দেখছেন, বিয়ে করেন নাই তো? করছেন তো? যাক আলহামদুলিল্লাহ। সরকারি চাকরি না শুধু, আরো কিছু। ছেলে কি করে? ও কোন দেশের সিটিজেন? আরে মালয়েশিয়া তো হবে না, ইউরোপ থাকতে হবে, আমেরিকা থাকতে হবে। দেখো তো তার ক্যাশ ক্যাপিটাল কেমন? মঙ্গল গ্রহে অফিস আছে নাকি? কোন গ্রহে লাগবে? মঙ্গল গ্রহে। একটাবার দেখলো না যে যে ছেলেকে আমি চয়েস করছি আমার মেয়ের জন্য তার মুখে দাড়ি আছে কিনা, তাহাজ্জুদ পড়ে কিনা, চরিত্র ঠিক আছে কিনা, এগুলো দেখে না। মেয়ের বাপেরদেরও কিন্তু দোষ আছে।
আছে না নাই? আমার নবী তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? গরিবের সাথে। এগুলো কিন্তু সামাজিক কথা, এগুলো বলার দরকার। নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন, খুঁজতেছেন ছেলে, কে আছো আমার মেয়েকে বিয়ে করবে? বলেন তো রাসূল শ্বশুর হোক, এটা কি কেউ চাবে না? সবাই চাবে। প্রস্তাবের হিড়িক পড়েছে। নবীর কাছে এসে মিলিয়নার সাহাবীরা এসে বলছে, হুজুর আপনার মেয়েকে আমি বিয়ে করব। রাসূল বলেন, নট অ্যালাউড, গো। সব আউট, সবার প্রস্তাব শেষ, আলী বাদ আছে। সবার শেষে আলী, সাইয়েদনা আলী নবীর সামনে এসে দাঁড়ায় আছেন, কিছু বলার সাহস পাচ্ছেন না। রাসূল বলেন, আলী কিছু বলবা? হুজুর কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবো? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? দিলে করা যায়। রাসূল বলেন, বিয়ে তো করবা, টাকা পয়সা আছে কিছু? মোহরনা দিতে হবে যে। হুজুর টাকা পয়সা পাবো কই? ঘরই তো নাই আমার, বাড়ি তো নাই। রাসূল বলেন, কিছুই কি নাই তোমার কাছে? কি এই যে ঢাল, এই যে তরবারি, এই আমার হাতে যা আছে এটাই আমার মাল সামানা। রাসূল বললেন, তরবারি তো লাগবেই, ঢালটা বিক্রি করে আসো। ঢাল বেচার টাকায় হবে আমার মেয়ের বিয়ের মোহরনা। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বিয়েকে কঠিন করলেন না সহজ করলেন? আজকে বিয়ে করা কি শুধু কঠিন না বড় কঠিন? জেনা করা সহজ। রাসূল মেয়েকে বিয়ে দিবেন, যাও ঢালটা বিক্রি করে আসো। বিক্রি করতে গেছেন, এমন একজন কাস্টমার সামনে, আমার নবীজির বড় জামাই ওসমান জিন্নুরাইন, তিনি বলছেন, আলী সাত সকালে ঢাল তুমি বিক্রি করতে আসছো কেন? বিয়ে ঠিক কার সাথে? আপনার শালীর সাথে। কি তাই নাকি? ঠিক আছে ঢালটা দাও, এই যে টাকাটা নাও। কয়েক হাত দূরে যদি বলতেছে, আলী এইদিকে আসো, তুমি তো আমার ভাইরাই হয়ে যাচ্ছ, কিছু তো উপহারও দাও দরকার। ঢালটা আমি তোমাকে আবার গিফট করলাম, যাও। ঢাল হাতে করে নিয়ে রাসূলের সামনে আসি। রাসূল বলছেন, আলী ঢাল বুঝি বিক্রি হয় নাই? খুঁজে বিক্রি হয়েছে তো, এই যে টাকা। ঢাল পাইলা কোথায়? বিক্রি করছে একজনের কাছে, সে আবার উপহার দিছে। কে? ওসমান। রাসূল বলেন, লোক আর খুঁজে পাওয়া নাই। আমার পরিবারের মধ্যে যে প্যাঁচ লাগাইছে। রাসূল বিয়ে দিলেন, রাসূল কাঁদতেছেন। মেয়ে বিয়ে দিলে একটু কষ্ট হয় না? যাদের মেয়ে, যারা মেয়ের বাপ তারা বুঝবে। আবার মোহ সবাই করেন কেন? যাদের মেয়ে আছে তারা বুঝবে। কষ্ট হয় না? হয়, কষ্ট হয়। নবীজি তার ছোট্ট সব চাদরের দুলালি যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি মক্কার কাবার চত্বরে যখন তিনি রুকুতে গেছেন, সহিহ বুখারীর বর্ণনা, উতবা শাইবা মুগীরারা উটের পচানারি হরি নবীর পিঠে চাপায় দিয়েছে। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় মেরে গিয়ে সে উটের পচানারি হরি টান মেরে রাসূলকে উঠায় দাঁড় করায় দিয়েছে। ফাতিমা ছিলেন আমার নবীজির অতন্দ্র প্রহরী। সব সময়ের জন্য রাসূলকে তিনি লক্ষ্য রাখতেন, আমার আব্বার কোন সাইড কি প্রয়োজন। আমার নবীজি 3 দিন পার হতে দিতেন না, বিয়ের পরেও রাসূল তাকে দেখতে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? মেয়ের বাপরা খালি মেয়ে বিয়ে দিয়ে চুপ থাকলে হবে না, একটু খবর টবর নিতে হয়। কিছু কিছু বাপ আছে মেয়েদের বিয়ে দিয়ে ভুলে যায়, আছে না? আছে। আমার মায়ের আমার এই অবশ্যই খুব খুশি, ভালো করে কর, আব্বা আসে না। আমার নবীজি মেয়েটাকে বিয়ে দেওয়ার পর পরই বললেন, মা চলে যাও স্বামীর ঘরে, এতদিন ছিল আমার ঘরে, সংসার করো, স্বামীকে সন্তুষ্ট করো। একটা কথা বলে দিচ্ছি মা, এই যে স্বামীর ঘরে আজকের থেকে তুমি চলে যাবে, এখন থেকে তোমার স্বামীর ঘরটাই শ্রেষ্ঠ ঘর। মৃত্যুর দিন পর্যন্ত আমি তোমাকে বলে দিচ্ছি, আমি তোমার বাবা হিসেবে যেটা বলতে চাই, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? আর এখনকার মেয়ের বাপরা মেয়েকে বিয়ে দিয়া বলে, মা তুই যা স্বামীর ঘরে, ফোন তো আছে, যদি কিছু বলে একটা ফোন দিয়ে দিবি, খাইয়া ফালাবো, আছে না? আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়ে বললেন, মা তোমার ওই ঘরটাই হবে শ্রেষ্ঠ ঘর, ঘরকে সাজাও, সন্তানদের মা হয়ে যাবে, তাদেরকে জান্নাতের পরিবেশে গড়ে তোলো। কোনদিন নবীর কাছে স্বামীর বিরুদ্ধে ক্লেম দেন নাই। ছেঁড়া কাপড় পরে একদিন আমার নবীর সামনে বসে বসে নামাজ পড়ছেন ফাতিমা।
নবীজি তার নামাজের দৃশ্য দেখছেন। নামাজ শেষ হতে বলছেন, ফাতিমা যুবতী মানুষ, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ না পড়ে বসে বসে নামাজ পড়ো কেন? ফাতিমা বলছেন, আব্বা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু আজকে বসে নামাজ পড়ার হেতু হলো, কারণটা হলো আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, আমার জামার পিছনে একটা ছেঁড়া অংশ আছে, সেই ছেঁড়া অংশের দিকে আপনার নজরটা চলে যাবে। আপনি তখন মনে মনে ভাববেন, আমার জামাইটা আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, না জেনে খাবারও কষ্ট দেয় কিনা, আমার স্বামীর এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক, আমি এটা চাই নাই মনে করে আমি আপনার বাড়িতে এসে বসে বসে নামাজ পড়ি। স্বামীকে তারা কি দাম দিয়েছেন, সম্মান দিয়েছেন। আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন। পানির মশক, চামড়ার তোষক, আটা পেশার জন্য একটা যন্ত্র, আর একটা জাঁতা দিয়ে মেয়েকে উঠায়া দিয়ে বললেন, মা স্বামীর বাড়ি করে খাও। ভাড়া বাড়ি একটা, আমার নবীজি ভাড়া বাড়ি ঠিক করে দিয়েছিলেন, একটা ভাড়া বাড়িতে থাকতেন তারা। সন্তান দুইটা পৃথিবীতে চলে আসলো, নবীর আদরের দুলাল নাতি দুইটা যখন চলে আসলো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আব্বার কাছে গিয়ে বলছেন, আব্বা জান আমি আপনার কাছে আজকে একটা কাজ নিয়ে এসেছি, মা তুমি কি বলবে বলো। আব্বা ওই পিসদানে দিয়ে জাতা দিয়া আটা পিষতে পিষতে আমার হাতে দাগ পড়ে গেছে, কোপ থেকে পানি তুলতে তুলতে আমার কোমরে দাগ পড়ে গেছে, মেঝেটা কাঁচা, ঝাড় দিতে দিতে আমার কাপড় চোপড়গুলো ঘন ঘন ময়লা হয়ে যায়। হাসান হোসেন ছোট্ট মানুষ, তাদেরকে দেখতে গিয়ে আমি আমার সেবা থেকে তারা বঞ্চিত হয়ে যায় মাঝে মাঝে। আব্বা আপনি তো রাষ্ট্রপ্রধান, আপনি আমার জন্য একটা কাজের মানুষ দিতে পারেন নাকি, খাদেম দিতে পারেন নাকি? আমার নবীজি আস্তে করে মেয়েটাকে ধরে এনে অন্দর মহলে নিয়ে এসে কানে কানে বলছে, মা তোমার পিতা মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোনোদিন নিজের কাপড় অন্য কাউকে দিয়ে ধোয়া নেয় না। তোমার পিতা মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিজের কাজ নিজে করে, নিজের কাপড় নিজে সেলাই করে, নিজের ঘর নিজে ঝাড় দেয়, নিজের কাজ নিজে সম্পূর্ণ করাকে পছন্দ করে। মা তুমি আমার মতো থেকে যাবে, আমি তোমাকে একটা আমল শিখাই দিচ্ছি। দুনিয়ার জিন্দেগিতে কোনো কিছুকে বড় করার দরকার নাই, কোনো খাদেমের দরকার নাই, কোনো মানুষের দরকার নাই। মা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলবে সকাল সন্ধ্যায়। আল্লাহ তোমার জাগতিক জীবনের সমস্ত কাজগুলোকে আমার আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। মাহফিলে কি মায়েরা আছে নাকি? আছে না? মাদের দিন বোঝার দরকার আছে না নাই? আচ্ছা আমার মায়েরা এই আমলগুলো করবে। এই দুনিয়া তো সামান্য ক্ষণিকের দুনিয়া। মেয়েদের জন্য জান্নাতটা কত সহজ ছিল, এত সহজ মেয়েদের জন্য জান্নাত। আটটা জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দিবেন যদি কোনো মহিলা 4টা কাজ করে যেতে পারে। কিন্তু মেয়েদের সব ঠিক আছে, একটা মূল জিনিস ঠিক না, সেটা হলো গায়ে কাপড় চোপড় রাখে না। ঠিক কিনা বলেন? কাপড় চোপড় মা আপনাকে পড়তে হবে, ঢেকে চলতে হবে, পর্দায় থাকতে হবে। এই বিষয়টা সাবধান, বি কেয়ারফুল। এই চুয়াডাঙ্গা, এই খুলনা বিভাগের একটা জেলার নাম আছে চুয়াডাঙ্গা, ছিলেন? চুয়াডাঙ্গা মাহফিল, এশার নামাজ পড়ে খাইতে বসছি, মাহফিল কমিটি খাওয়াচ্ছে। এক মুরব্বী এসে বলে, হুজুর আপনি আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। কেন? দোয়া করি। হঠাৎ করে বিশেষ দোয়া চাচ্ছেন কেন, কি সমস্যা? হুজুর মেয়েটাকে বিয়ে দিয়েছি সেই ঠাকুরগাঁও, অনেক দূরে। বললাম এত দূরে বিয়ে দিলেন? 400 মাইল দূরে। আপনার বাড়ি চুয়াডাঙ্গা 400 মাইল দূরে। বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? মোবাইল। কে মোবাইল কিনে দিলেন কেন? কে সায়েন্সে পড়ে মেয়ে, বায়োলজির অনলাইন ক্লাস করতে হয়, মোবাইল ছাড়া চলে না। হুজুর ওর ক্লাসের জন্য, পড়াশোনার জন্য ভালো একটা দামি মোবাইল কিনে দিচ্ছে। কিন্তু আমি কি জানি হুজুর এইদিকে যে আরেকটা অনলাইন খুলবে, 3 দিন কোনো খবর নাই। 3 দিন পর ফোন দিছে, আব্বু আমরা ভালো আছি। আমি থেকে কি হয়েছে? আমরা মানে কি বুঝতেছেন তো? ভালো আছি। আব্বু কোনো চিন্তা করো না, আমরা বিয়ের সকল কাজ সম্পূর্ণ করিয়া ফেলিয়াছি। ঘটনা এরকম আছে না? তো উনি তো চেয়ারম্যান, সব বুঝবেন। এই হচ্ছে আজকের অবস্থা। যদি কোনো মেয়ের বাবা তার মেয়েকে বিয়ে দিতে পারেন না, অপারগ হচ্ছে না, দয়া করে একটা করে মোবাইল কিনে দিবেন।
সেই খুঁজে দেবে, তাই না? এই হচ্ছে আজকের চিত্র। সকল অপকর্মের মূল হোতা হয়ে গেছে এখন এই ডিভাইস, মোবাইলগুলো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? যুবকরা সাবধান, মোবাইল ব্যবহারে সাবধানতা নিতে হবে। যে মোবাইল চালাতে পারবে সে চালাবে, মোবাইল যাকে চালাবে সে মোবাইল চালাতে পারবে না। কথা বোঝা গেল কি? যে মোবাইলকে ব্যবহার করতে পারবে সে ব্যবহার করবে, আর মোবাইল যাকে চালায় সে মোবাইল ব্যবহার করতে পারবে না। শিশুর হাতে চাকু দিলেন, আপেল দিলেন, শিশু কি চাকু দিয়ে আপেল কাটবে? লিডার তো আর নিচে থাকতে পারে না, সব লিডার সব নেতা মনসর থাকে, মনস ভাঙ্গে তো যাবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মন খারাপ করা যাবে না। আমার নবীজি ইন্তেকাল করবেন, ইন্তেকালের একটু আগ দিয়ে রাসূল বলছেন, আয়েশা আমি মনে হয় মারা যাচ্ছি, আমি চলে যাব দুনিয়া থেকে, আমার মাথায় একটু পানি ঢেলে দাও তো। আমার নবীজি অসুস্থ অবস্থায় যখন বললেন, আম্মা জান আয়েশা তার মাথায় পানি ঢেলে দিলেন, একটু স্বস্তি বোধ হলো। বেলাল আযান দিয়ে দিয়েছেন, রাসূল লাফ মেরে উঠতে নিয়েছেন, পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ধরে আবার শোয়া দিলেন। রাসূল কেঁদে উঠে বললেন, আয়েশা মনে হয় আমার জামাতে নামাজ আর হবে না, আমি আর জামাতে নামাজ পড়তে পারবো না। তোমার বাপ আমার প্রিয় সাহাবী আমার আবু বকরকে বলো, আজান যেহেতু শেষ হয়ে গেল, নামাজ তো পড়তে হবে, আমার মুসাল্লায় যেন দাঁড়ায়, আমার দায়িত্বটা যেন সে পালন করে। যেরকম সুবহানাল্লাহ। এখান থেকে বোঝানো হলো কি, আমার পরবর্তী খেলাফতের দায়িত্ব পালন করবে আমার আবু বকর। নেতৃত্ব এসেছে কোন জায়গা থেকে? নামাজ থেকে। কিসের থেকে বলেন? নামাজ থেকে। আমার নবীজি এই কথা যখন বলে দিলেন, মুসল্লিরা সাহাবীরা নামাজের প্রহর গুনছেন, রাসূল কখন আসবেন, নামাজটা পড়ব আমরা তার পিছনে। কিন্তু নবীর মুসাল্লা আবু বকর দাঁড়ায় গেছেন, সবার আগে হাওমাও করে কেঁদে ফেলেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কেঁদে কেঁদে ভাবতেছেন, আরে বুঝতে পেরেছি নবীর পিছনে আমরা আর নামাজ পড়তে পারবো না। ইমাম চেঞ্জ হয়ে গেছে, সাহাবীরা কান্দে, নবীর কানে সংবাদ চলে গেছে, রাসূলের নবীর কানে আওয়াজ চলে গেছে, কান্নার আওয়াজ চলে গেছে। রাসূল বলছে, আয়েশা রে আমার সাহাবীরা কান্দে, আমাকে একটু দেখতে দাও তো, আমাকে একটু ধরো তো। ধরা হলো, জানালার ওই ফাঁকা দিয়ে আম্মা জান আয়েশা তাকে শক্ত করে ধরলেন। সাহাবীরা নামাজ পড়তেছে, হাওমা করে কাঁদতেছে, রুকুতে যায়, সেজদায় যায়। আমার নবীজির চোখের পানি দেখে আম্মা জান আয়েশা বলছেন, হুজুর আপনি কাঁদেন কেন? আপনার তো কান্না করার কথা নয়, আপনার সাহাবীরা নামাজ পড়ছে, এটা তো আনন্দের বিষয়। রাসূল বলছেন, আয়েশা মানুষের চোখের পানি দুই সময় বের হয়, একটা চরম দুঃখের সময়, একটা চরম আনন্দের সময়। আমার চোখের পানি যে দেখতে পেতেছ, এই চোখের পানি আমার চরম আনন্দের চোখের পানি। ওরে আয়েশা, আজকে আমার সাহাবীরা স্বাধীনভাবে নামাজ পড়ছে জামাতে জামাতে, তুমি তো সেই সময় ছিলে না, তুমি তো জানো না এই নামাজ কায়েম করতে গিয়া কত মার আমাকে খেতে হয়েছে তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে আমাকে মেরে মেরে রক্তাক্ত করে ফেলে দিয়েছে, মরা বুঝে ফেলে দিয়ে গেছে। হোঁশটা ফিরে যাওয়ার পরে, হোঁশটা ফিরে আসার পরে জুতার তলার সঙ্গে আমার পায়ের তলার জমাট বেঁধে গেছে, টান মেরে খুলতে পারি না। আয়েশা এত কষ্ট করেছি, তায়েফের ময়দানে মার খেয়েছি, আমার সাহাবীদেরকে মুরগির রানের মতো দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে কাফের মুশরিকরা আমার দাঁত ভেঙে চুরমার করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে, খন্দকের পরীকে খনন করতে গিয়া, কোদাল মারতে গিয়ে আমার কোমরটা শেষ হয়ে গেছে, কোমরটা কুঁজো হয়ে গেছে। ওরে আয়েশা, এই যে আমার দাঁতটা নাই, এই যে আজকে আমার কোমরটা নাই, যেদিন কায়েমের জন্য, সেই দিন আজকে আল্লাহর জমিনে কায়েম হয়ে গেছে, নামাজ কায়েম হয়ে গেছে। এই চরম আনন্দের দৃশ্য আমাকে চোখের পানি আনতে বাধ্য করেছে। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে খুব মহব্বত করতেন, খুব স্নেহ করতেন। আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1 হলো
আমি 9 বছর বয়সে রাসূলের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। 13 বছর নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আয়েশা নিজের চোখে জিবরাইলকে দেখেছি, নবীর বিছানায় একের সঙ্গে ঘুমাইয়েছি, সেই সময় ওহী নাযিল হয়েছে আমি থাকা অবস্থায়। আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমার ঘরে, আমার বিছানায়, আমার উরুতে মাথা রেখে। এবং রাসূল যখন মারা যাবেন বলছেন, আয়েশা মনে হয় মারা যাব আমি, দেখো তো মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দেওয়া যায় নাকি। আমার নবীজি মেসওয়াকের কথা বললেন, মেসওয়াকটা সংগ্রহ করে দেখি মেসওয়াকের আগাটা শক্ত। আমি আয়েশা চাবায়া চাবায়া নরম করে দিলাম, নবীর হাতে দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ মেসওয়াক করুন। নবীজি মেসওয়াকটা নিলেন, মুস্কি একটা হাসি মেরে মেসওয়াক শুরু না করে আমার মুখের লাগানো থুতুটা মেসওয়াকের আগায় তিনি মুখের মধ্যে নিয়ে চুষে চুষে সেই থুতুগুলো পান করছেন। আর মুস্কি মুস্কি হাসি দিয়ে বলছেন, আয়েশা রে, জীবনের শেষ সময় আমি তোমাকে একটু সন্তুষ্ট করার চেষ্টা করলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা। এরপরে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, আমার নবীজি আমার উরুতে মাথা রেখে শুয়ে আছেন, মালাকুল মউত চলে আসবেন, জান কবজ হয়ে যাবে। আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এমন সময় বলছে, আয়েশা তুমি আমার হাদিসটাকে রেকর্ড করে নাও, আমার হাদিসটাকে কোট করে নাও। আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমার উম্মতকে বলে দেবে, আমার উম্মতরা যেন কখনো জীবনে অন্তত 5টা ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। আমার নবীজির জীবনের শেষ কথা উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো যে বান্দা নামাজটাকে ছেড়ে দেবে। নামাজ আমরা ছাড়বো না, জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়ব। কার একটা হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। তাহলে আগামী রমজান হবে কি শেখার রমজান? জীবনে আমরা কেউ নামাজ ছেড়ে দেব না, মা বোনদেরকে আমরা পর্দায় রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো? সাহাবীরা বলেন, হে রাসূল আপনি বলেন। 3টা বড় বড় কবিরা গুনাহ সে হাদিস আসছে। 1 নম্বর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন ওয়া কাউলুজ জুর। একটা হচ্ছে শিরক করা, নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, নাম্বার 3 হলো বেহুদা কথা, বাজে কথা মুখ দিয়ে প্রকাশ করা। এই 3টা বড় বড় কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 হলো যে ব্যক্তি অন্য ব্যক্তির দ্বারা কষ্ট পাওয়ার পর তাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা তাকে নিজে পুরস্কার দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ রাগ যে নিয়ন্ত্রণ করবে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, হঠাৎ করে দ্বন্দ্বের এক পর্যায়ে প্রায় এই আমাদের কাছে মোবাইলটা এই জাতীয় ফোন আসে, হুজুর প্রচণ্ড রাগারাগি হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে আমাদের, কিন্তু হুজুর আমি তো রাগের ঠেলায় তালাক দিয়ে ফেলছি। এরকম আছে না? প্রায় এরকম মানে ফোনে আমাদেরকে প্রশ্ন করে। এখানে কিন্তু দেখেন রাগের কারণে কত কি হয়ে যাচ্ছে। অসংখ্য পরিবার আছে স্বামী স্ত্রীর পরিচয়, তাদের সংসার হচ্ছে কিন্তু তালাক হয়ে গেছে, সম্পর্ক হচ্ছে জেনার সম্পর্ক। আছে না নাই? আছে। এই জন্য ক্ষমা এটা বিশাল বড় যোগ্যতা, ধৈর্য বিশাল বড় যোগ্যতা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা মা গাদিবুহুম ইয়াগফিরুন, যখন কেউ তোমাকে খেপিয়ে তুলছে কিন্তু তুমি তাকে মাফ করে দিচ্ছ, বলি আলহামদুলিল্লাহ। তো তালাক দিয়ে ফেলে, তালাক দিয়ে আবার ফোন দিয়ে বলো, হুজুর দেখেন তো আমি তো রাগের মাথায় দিছি তালাক। আচ্ছা তালাক কি রাগের মাথায় হয় না? খুশি হয়ে হয়। হ্যাঁ, কেউ খুশি হয়ে কি বউকে তালাক দেয়? ময়না রাগ করে এদিকে আসে, তো তোমাকে না তালাক দিলাম, এরকম করে তালাক দেয় নাকি? তো এ তো রাগের মাথায় তো হয়। মারাত্মক গুনাহ এটা। এটা হচ্ছে ধৈর্যের মানে ধৈর্যচ্যুতি ঘটলে যা হয়, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এরপরে হলো ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম। নাম্বার 3 হলো যারা আল্লাহর ডাকে সাড়া দেবে। কার ডাকে সাড়া দেবে? আল্লাহর ডাকে। আল্লাহ তাআলা যা কিছু করতে বলেছেন সেই হুকুমগুলো যে বান্দা সাড়া দিয়ে সেই কাজগুলো বাস্তবায়ন করবে। ওয়া আকামুস সালাহ। নাম্বার 1 2 3 4
নাম্বার 4 হলো যারা নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? কায়েম করবে। নামাজ আদায় এক বিষয়, নামাজ কায়েম ভিন্ন বিষয়। নামাজ আদায় হচ্ছে একক কাজ, আর নামাজ কায়েম হলো কি? সামষ্টিক কাজ, জমাতবদ্ধ কাজ। এই কাজ তারাই করতে পারে যারা ইমানদার। আর যারা শুধু ব্যক্তিগত জীবনে নামাজ পড়বে কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম করবে না, ওটা হচ্ছে মুনাফিকদের কাজ। ঠিক কি না বলেন? অনেক লম্বা ব্যাখ্যা ছিল, সময় তো নাই। ওয়ামরুহুম শুরা বাইনাহুম। নাম্বার 5 হলো যে কোনো কাজ করব আমরা একা না পরামর্শ করে, পরামর্শের ভিত্তিতে আমরা কাজ করব। নাম্বার 5। নাম্বার 6 হলো আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আমরা আল্লাহর পথে খরচ করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 7 হলো কেউ যদি আপনার সঙ্গে বাড়াবাড়িও করে, আপনি তাকে অ্যাকশনে না গিয়ে আপনি তাকে সাহায্য করবেন। যে বান্দা এরকম চরিত্র নিয়ে চলবে, আমি আল্লাহ তাকে ফাজরুহু আলাল্লাহ, তার পুরস্কার আছে হচ্ছে আল্লাহর কাছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই সমস্ত বিষয়গুলোকে আমল করার তৌফিক দিয়ে দাও। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।